তো বন্ধুরা সকালবেলা আজকে চলে এসেছি নারকেল ছাড়াতে। তো মুড়ি খাবো, আর এখানে দেখো ছোটো মেয়ে জল খাইয়ে দিচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল থেকে একটু জলও খাওয়া হয়নি। তো এখানে নারকেলটা যে ছাড়াতে এসছি, একটা লজ্জার কথা হলো যে আমি নারকেল কোনো দিনই ছাড়াতে পারি না। তো আজকের অনেক চেষ্টার ফলে চলে এসেছি। কিরণের বাবা বলল যে আমি তোমাদের জন্য কত কিছু করি, আর তুমি ওই নারকেলটা ছাড়িয়ে আমার জন্য খাওয়া নিয়ে আসতে পারবে না। তো আমি ভাবলাম সত্যিই তো ওই মানুষটা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে টাকা ইনকাম করে আমাদের খাওয়াচ্ছে, আর আমি এইটুকু পারবো না? কি এমন হয়ে যাবে দেখি চেষ্টা করলে মানুষের যে কিছু হবে না সেটা তো নয়। তো অনেক চেষ্টার ফলে আমি নারকেলটা ছাড়িয়ে ফেলেছি, আর মনে মনে যে কতটাই আনন্দ হচ্ছি, আমি নারকেলটা ছাড়াতে পেরেছি শেষমেশ। তো সবাই দেখো নারকেলের জলটা খাওয়ার জন্য খুব আনন্দ, কিন্তু এটা তো পাকা নারকেল, ওই জলটা আমি ওদের দেবো না বলেই ইচ্ছে করেই ফেলে দিয়েছি। আর কিরণ সোনা নারকেলটা ফাটাতেই সঙ্গে সঙ্গে চলে এসে মহানন্দে নারকেলটা খাবে। তো সত্যি কথা বলতে আরও একটা ঘটনা এখানে হয়ে গেছে। এই যে নারকেলটা তুলেছিলাম না, এখানেই আমার হাতটা কেটে গিয়েছিল, আর ওইটা তোমাদের বলিনি। তো যাই হয়ে যাক না কেন, কিরণের বাবাকে তো আমি বলতে পারবো যে আমি নারকেলটা শেষমেশ ছাড়িয়ে ফেলেছি আর তোমার জন্য তুলে খাওয়ার নিয়ে চলে এসেছি, এটা তো বলতে পারবো। তো মেয়েরা সবাই বলছে আমাকে দাও, তো দিয়ে দিচ্ছি। আমি যে একটা খাবো সুযোগই হচ্ছে না। তো নারকেলটা খুব মিষ্টিও ছিল। তো আমাদের এখানে একটা নারকেলের দাম 40 টাকা, তোমাদের কত সেটা কমেন্ট করে জানাবে। তো নারকেলটা কিনে নিয়ে এসেছিলাম। তো ওরা এরকম সারাদিন আনন্দ করতে থাকবে, আমি ভেতরে গিয়ে ওটাকে তুলে নিয়ে তো কিরণের বাবার জন্য খাবার দিয়ে আসবো। কিরণ কতটা খুশি দেখো, মহানন্দে আজকে নাচছে। বন্ধুরা এখন কিরণের বাবার জন্য খাবার নিয়ে চলে যাচ্ছি। তো ওখানে জানাবো কিরণের বাবাকে দিয়ে আসবো, আর আমরা নিয়ে এসে বাড়িতে খাবো। তো ওকে আজকে নারকেল, পেঁয়াজ আর শসা করে দিয়ে আসছি, ও খাবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে কালকের তিলক এখনও ওঠেনি। ঠিকই ভেবেছ, স্নান করা হয়নি। তো এখন তো স্নান সেরে নিয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন শুভ সকাল বলবো না, কারণ আমি দোকানে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার রাধা গোবিন্দের আশীর্বাদে সবাই খুব ভালো আছে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো চলো। আর এই যে আমি দোকানে গেলে কিরণের বাবা বেরিয়ে যাবে, কারণ ওই যে বাছুরের একটু অসুবিধে হয়েছিল না, তো ওকে তো এমনই খারাপ অবস্থা, তো স্টিচ করলেও ওর থাকবে না, তাই ডাক্তারবাবু ওনার চেম্বারে যেতে বলছে। ওনাকে ফোন করেছিলাম, তো ওনার চেম্বারে গেলে উনি ওষুধ দেবে, আর ওখান দিয়ে মানে ব্যাংকে যাবে। তারপরে এই যে ছেলে মেয়েদের আধার কার্ডের ব্যাপারটা একটু সমাধান করে দিয়ে এসেছিলাম, সেটা কতটা কি হলো এইসব খোঁজখবর নিতে। তো বেরিয়ে যাওয়া মানে হয়তো খাওয়া দাওয়ার সময় ঢুকবে, আর আমি দোকানে থাকবো, ওই ফাঁকে বাড়িতে রান্নাবান্নাও করব। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর আজকের কাজগুলো শেষ করে এতটা বেলা হয়ে যাওয়ার কারণ কি বলো তো, মানে কালকের রাত্রে তো কারেন্টই ছিল না, আর ঘুমও আসছিল না। তো প্রায় 2:30টার দিকে কারেন্ট এসেছিলো, আর আমরা তখনই ঘুমোতে গিয়েছি। তো ঘুমটা যেই লেগে গেছে, আর ঘুম থেকে উঠতেই সকালে দেরি হয়ে গেল, তাই কাজগুলো শেষ করতে দেরি হয়ে গেল। আর যখন আমরা ওই কারেন্ট চলে গিয়েছিল, এই সামনের দিকটায় এইখানটায় আমরা সবাই বসেছিলাম, শুধু আমরা নয়, আমাদের পাশাপাশি সবাই। তো এরপর এখন বিকেলবেলা, আর দেখো খুব মেঘ আর খুব ঝড় হচ্ছে। তো বৃষ্টির এতটুকু চিহ্ন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এদিকটায় ঝড় উঠে যাওয়া মানে বৃষ্টি হবে না। তো ঝড় উঠছে, আর ছেলে এই যে এখানে চাতক পাখির মতো তাকিয়ে আছে কখন একটুখানি বৃষ্টি হবে আর ঠান্ডা পড়বে ওয়েদারটা, কারণ এতটাই গরম। এই ঝড়ে তো কারেন্ট চলে যাবে, আর কারেন্ট চলে যাওয়া মানেই এরপর গরমের দাপট শুরু হবে।
তো যাই হোক, তাকিয়ে আছি একটু বৃষ্টিটা হলে যেন ওয়েদারটা ঠান্ডা হবে, তাহলে শান্তি পাবো। তো এখানে গরুর দুধ দোয়াতে চলে এসেছি। তো বন্ধুরা, আর অনেকক্ষণ থেকে তোমাদের ভিডিও দেওয়া হয়নি। এই যে চলে এসেছি বিকেলবেলা, আর সামনেই তো আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে ওখানে লোকের বাড়ি, তাই আওয়াজগুলো চলে আসছে। তো আর আজকের আমাদের বাজার বার। তো বাজার মেঘলা আর এই যে ঝড়ের জন্য একেবারে শুনশান হয়ে গেছে। আর আমি এই ফাঁকে গরুর দুধ দুয়ে নিয়ে এলাম, তোমরা তো দেখতেই পেলে। সব কাজ সেরে এখানে এসে বসেছি। আর এত যে বাতাস উঠেছিল কমে গেছে। তো এতদিনের যে গরমের তাপরটা আজকের একটু কমে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। আর মনটা ততটা ভালো না, কারণ গরু বাছুর সবাই তো অসুস্থ, কিরণও অসুস্থ। ওকে এই যে কালকে সিদ্ধান্ত নিয়েছিলাম যেন ডাক্তারের কাছে নিয়ে যাব না, মানে যাব ভেবেছিলাম, আবার ফের বললাম না যাব না। কিন্তু আজকের এতটাই ওর গায়ে ওই যে ঢুলি ওঠে, তো এতটাই বাড়াবাড়ি মানে হচ্ছে, অনেকগুলো উঠে গেছে, তো ও কষ্ট পাচ্ছে। তার জন্য মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো সন্ধ্যার দিকটা, এই সময় থেকে সন্ধ্যার দিকটা পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে ওখানে। এই জন্য মানে কিছুক্ষণ বাদে একটু রাত হলে ওখানটায় অনেকটা লোক খালি হয়ে যায়, তো এই সময় যাব। ছাগল ছানার সুযোগ পেয়ে কোথায় উঠেছে সবাই, মানুষ থেকে শুরু করে গরু বাছুর পশু পাখি সবাই সুযোগ পেলেই দৌড়তে শুরু করে। আর আমার কিরণ সোনা দেখো চলে আসছে গুটি গুটি পায়ে। ও কত মুখ ভর্তি হাসি নিয়ে তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছে। ওর এই যে দেখো গায়ের ব্যথাগুলো এরকম পুরো গায়ে হয়ে গেছে, পেছনে হয়ে গেছে। এই যে কিরণ শুরু করে দিয়েছে ওর তাণ্ডব। বাবা, ও বাবা, এই যে দেখো। আর কিরণ ওর জুতো পায়ে দেয় না, ওর দিদিদের জুতো পায়ে দেয়। তো পরের দিন সকালবেলা কিরণের বাবা শুয়ে আছে, ডাকলাম না, ও ঘুমোচ্ছে না, ও অলস হয়ে হয়তো একটু শুয়ে আছে। তো আমি ডাকলাম না, একা একাই কাজগুলো শেষ করে নিচ্ছি। সকাল সকাল উঠে সবাই অবশ্য মোটামুটি শুয়ে আছে। আর এখানে চলে এসেছি, গরুর যে ওষুধ দিয়েছিল বলছিলাম না বাছুরে, তো কালকে দেখানো হয়নি, আজকের এই যে খাওয়াবো, তো দেখাচ্ছি। আর এই ওষুধটা মাত্র 600 টাকা। আমরা যখন ব্যবসা করি কেউ কিছু দাম জিজ্ঞেস করলে কথায় কথায় বলে ফেলি না মাত্র, তো 600 টাকাটা মাত্র নয়, আমাদের কাছে অনেকটাই। তো বাছুরটাকে আমি ওষুধটা খাইয়ে দেব, আর খাইয়ে দেওয়ার পর তো এই স্প্রেটা করে দেব। ওই মলামটা যে ছিল না ওটা দিয়েছিলাম, কিন্তু ভেতর দিকে অনেকটা ডিপ হয়েই চলে গেছে, টিনে কেটেছে, তো এই জন্য এতটা ডিপ হয়েছে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তারপর স্প্রেটা এই যে ধেপে দিচ্ছি না, স্প্রেটা ভেতর দিকে মানে ঠিক মতো পৌঁছেছে কি না আমি সেটাই দেখে নিচ্ছি। তো গরুটার খুবই কষ্ট হচ্ছে। তো এদিকে চলে এলাম, গোবরগুলো মানে গরু খাওয়ানোর কাজ গুছিয়ে নিয়েছি, আর গরু বেঁধে দিয়েছি, বাছুর টাছুর বেঁধে দিয়েছি, ছাগলগুলোও বেঁধে দেব। আর এখানে গোবরগুলো তুলে নিচ্ছি, এখানে তুলে নেওয়ার পর গোয়ালে তুলে নেব। এই যে সবাই একে একে যে যার জায়গায় বেঁধে দিচ্ছি। আর এখানে গোয়ালটা ঝাড় দিতে চলে এসেছি, গোবর তুলে নিয়েছি, ঝাড় দিয়ে এবার চলে যাব পুকুর ঘাটে। তো ওদিকে কিরণ সোনা সবাই উঠে পড়েছে, আর এই বাসন কটা পরিষ্কার করে নিলেই, স্নান শেষ করলেই আমার সকালবেলাকার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো টাটা। কিরণ তো আছে, তো এই জন্য টাটা করতে পারছি না ভালো করে। কিরণ টাটা করে দাও, ওর মনটা ভালো নেই আর শরীরটাও ভালো নেই, তোমরা তো জানো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি।